গতকালকে ধানমন্ডি 32 নম্বরে যে কাণ্ডটা হলো, এইটার কোনো দরকার ছিল না। এটা করে গণঅভ্যুত্থানের কোনো লাভ হয় নাই, এটা করে বাংলাদেশের জনগণের কোনো লাভ হয় নাই। এটার পরে যদি কারো লাভ হয়ে থাকে, জনগণের খোঁজকে যারা এদিকে চালিত করেছেন, হাসিনার বিরুদ্ধে আমাদের প্রবল ঘৃণা, আমাদের প্রত্যেকের ঘৃণা হাসিনার বিরুদ্ধে। কিন্তু এই ঘৃণাটাকে যারা কিনা ঠিকঠাক পথে চালিত না করে, যারা কিনা এমন একটা পথে চালিত করলেন যাতে করে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের একমাত্র লাভ হবে। আমাদের পূর্ববর্তী বক্তা ইকবাল কবির বলেছিলেন যে শেখ মুজিবুর রহমান যদি ওই কু না হতো ৭৫ সালে, শেখ মুজিবুর রহমান এমনিতেই গণ আন্দোলনের চাপে পড়ে তাকে পদত্যাগ করতে হতো, তাকে জনগণ ক্ষমতা থেকে তাড়িয়ে নামাতো। এবং সেটা যদি করা যেত তাহলে শেখ মুজিবুর রহমানকে পীর বানিয়ে গত 40 বছর ধরে, 50 বছর ধরে আওয়ামী লীগ যেই রাজনীতিটা করে এসেছে, এটা করার কোনো সুযোগ আওয়ামী লীগ পেত না। কিন্তু গতকাল গণঅভ্যুত্থানের পরে যখন শেখ মুজিবুর রহমানের প্রভাব পুরোপুরি চলে গিয়েছে বাংলাদেশ থেকে, ঠিক তখন আমরা দেখলাম একেবারে অপ্রয়োজনীয় ভাবে সরকারকে চাপ না দিয়ে যে হাসিনাকে কেন ফেরাতে পারছো না তোমরা, এখন হাসিনা কেন বক্তৃতা দেয়, তোমাদের কূটনৈতিক উদ্যোগ কি, সেই চাপটা না দিয়ে জনগণকে বিপথে চালিত করে আমরা দেখলাম যে 32 নম্বরটাকে ঘোরানো হলো। এবং এটা করে মৃত শেখ মুজিবুর রহমান, যার কোনো প্রভাব গণঅভ্যুত্থানের পরে আর ছিল না, তাকে নতুন করে পীর বানানোর ব্যবস্থা করা হয়েছে। এবং আমরা বলতে চাই যে এখন অনেকেই একদল সহমত বুদ্ধিজীবী আছেন যারা কিনা হাসিনার আমলে এক ধরনের সহমত বুদ্ধিজীবী ছিলেন, যারা কিনা আওয়ামী লীগ যাই বলতো তাতেই ঠিক সহমত করতেন। এবং এই সহমত বুদ্ধিজীবীরা হাসিনার ফ্যাসিবাদের উত্থানের পিছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আমরা বলতে চাই ফ্যাসিবাদের আতুরঘর কোনো দালান কোঠা না, ফ্যাসিবাদের আতুরঘর হচ্ছে এইসব সহমত বুদ্ধিজীবীদের মগজ। এইসব সহমত বুদ্ধিজীবীদেরকে আমাদের প্রশ্ন করতে পারতে হবে যে এই মুহূর্তে যদি আমরা চাই এই ইন্টারিম গভর্নমেন্ট ঠিকঠাক মতো কাজ করো, ইন্টারিম গভর্নমেন্ট ভুল করবে এটাই স্বাভাবিক, ইন্টারিম গভর্নমেন্ট অনেক ধরনের চাপে আছে এটাই স্বাভাবিক। কারণ যেরকম একটা ছেঁড়াবেড়া পরিস্থিতি আওয়ামী লীগ করে গেছে এই রাষ্ট্রে, তাতে করে একটা সরকার এরকম পর্যায়ে এসে তার নানা ধরনের সমস্যায় পড়ার কথা। কিন্তু সেই জায়গাতে যদি এই ইন্টারিমকে সঠিক পথে রাখতে হয়, তাহলে এই ইন্টারিমের সবচেয়ে বড় বন্ধু তারাই যারা কিনা এই ইন্টারিমের প্রতি পথে ভুল ধরাচ্ছে, যারা কিনা সহমত বুদ্ধিজীবিতা করছে তারা ইন্টারিমের বন্ধু না। এটা জনগণকে বুঝতে হবে, যেমন ইন্টারিমকে বুঝতে হবে। এবং একই সাথে ইন্টারিম সরকারকে বুঝতে হবে যে আমরা কেউ চাই না যে ইন্টারিম সরকার ব্যর্থ হোক, আমরা চাই তারা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করে দিয়ে এই দেশ থেকে তারা যাক।